ডিয়ার স্টুডেন্টস, বিকম সেমিস্টার 2 সিসিএফ সিস্টেম। আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং 1 এর ক্লাস করাচ্ছি, আর চ্যাপ্টার যেটা করাচ্ছি সেটা হলো লেবার। ঠিক আছে, তা এখন আমি যে অঙ্কটা করাবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাম। আর একটু বলে দিই, তোমাদের কিন্তু এখন কিন্তু অনার্সের কোয়েশ্চেন গুলো কিন্তু বেশ শক্ত শক্ত টাইপের অঙ্ক দেয়। তোমরা সেমিস্টার 1 এ দেখেছো অ্যাকাউন্টেন্সি কিন্তু একটু ঘুরিয়ে কিন্তু কোশ্চেন দেয়। আর যদি সহজ অঙ্ক দুটো তিনটে পড়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, লেবার বলো বা ওভারহেড বলো, হ্যাঁ, লেবার থেকে বিশেষ করে একটু টাফ অঙ্ক তোমাদের কিন্তু করে যেতে হবে। তো সেরকম সেইভাবে তাকিয়েই কিন্তু এই অঙ্কগুলোকে করিয়ে দেওয়া। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল আমাদের মানে আইসিডব্লিউ ইন্টারের অঙ্ক, কিন্তু আমাদের বিকমে কিন্তু এখনকার দিনে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু দিচ্ছে। সিএই মানে আইসিডব্লিউ এর অঙ্কগুলো, সীমার অঙ্কগুলো, হ্যাঁ, এখন কিন্তু মানে আমাদের এখানে কিন্তু দিচ্ছে, বুঝলে? আচ্ছা, সিএম এর অঙ্ক বা আইসিডব্লিউ এর অঙ্ক বা সি এর অঙ্ক, এগুলোকে কিন্তু এখন দিচ্ছে। আইসিডব্লিউ এখন, আগে তো নাম ছিল আইসিডব্লিউ, এখন হয়ে গেছে তোমার সিএম। তো যাই হোক, আমি পড়ছি, দেখো কি বলেছে। এ ওয়ার্কার হ্যাজ টেকেন 15 hours to complete a job. বলছে it has enabled him to get bonus under the মানে HALSE and ROAN scheme. Since the worker is not much educated, he requested a cost accountant for necessary advice. বলছে the advice informed him that, ওর কাছে যে অ্যাডভাইসটা এসেছে সেটা কি বলছে না, the advice informed him that ROAN method is better for him since it will give him extra bonus of rupees 6.25 in comparison with the HALSE method. তার মানে যাদের থেকে ওরা মানে পরামর্শ চেয়েছিল কস্ট অ্যাকাউন্ট্যান্ট, ওরা বলে দিয়েছে মানে দুটো মেথডেই কিন্তু ও এনাবল মানে বোনাস পেতে পারে। তো বলে দিয়েছে যে রোয়ান মেথডে কিন্তু হালসে মেথডের থেকে তোমার 6 টাকা 25 পয়সা 6.25 বোনাস বেশি পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমাদের মানে বলে দিয়েছে। আওয়ারলি ওয়েজ রেট বলে দিয়েছে ₹5। বলেছে ইউ আর মানে রিকোয়েস্টেড টু অ্যাসার্টেন স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর দ্য জব। আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড টাইমটা বলা নেই। তাহলে আমাদের ইনফরমেশন কি দিয়ে দেওয়া আছে? ইনফরমেশন আমাদের মানে কত ঘন্টাও কাজ করেছে সেটা বলে দিয়েছে। 15 আওয়ার্স ও কাজ করেছে, স্ট্যান্ডার্ড টাইম আমাদের কিন্তু বলে দেওয়া নেই। আর পার আওয়ারের রেটটা আমাদের বলে দিয়েছে ₹5। আর এইটুকুনি বলে দিয়েছে যে রোয়ান মেথডে বোনাস হালসের থেকে 6 টাকা 25 পয়সা বেশি। ঠিক আছে, ব্যাস এই আমাদের ইনফরমেশন। তাহলে ইনফরমেশনকে আমি লিখি যে যেগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। টাইম টেকেন বেশ ভালো। টাইম টেকেন 15 আওয়ার্স আর তোমার আওয়ারলি রেট, যেগুলো আমাদের ইনফরমেশন গুলো বলে দেওয়া আছে। আওয়ারলি রেট আমাদের কত বলে দেওয়া আছে দেখো। আওয়ারলি রেট আমাদের বলে দেওয়া আছে ₹5, তাই তো? আওয়ারলি রেট বলে দেওয়া আছে আমাদের ₹5। আর কিন্তু আমাদের কিন্তু কিছু বলে দেওয়া নেই, স্ট্যান্ডার্ড টাইম কিন্তু আমাদের কিছু বলে দেওয়া নেই। আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই যে স্ট্যান্ডার্ড টাইমটা মানে কোশ্চেন মার্ক দিয়ে দিই, স্ট্যান্ডার্ড টাইম কোশ্চেন মার্ক দিয়ে দিই। তো ওরা একটা মানে হিন্টস আমাদেরকে দিয়ে দিয়েছে যে রোয়ান মেথডের বোনাসটা হালসে মেথডের বোনাসের থেকে 6 টাকা 25 পয়সা বেশি। তাহলে আমি দুটো মেথডেই আমি বোনাস বার করব, হালসেতেও বার করব আর মানে রোয়ানেতেও আমরা বার করব। তাহলে লিখি যে বোনাস অ্যাকর্ডিং টু, একটু বাঁ দিক থেকে লিখি তাহলে জায়গাটা আমি পাবো। এখান থেকে লিখি বোনাস according to HALSE scheme. Bonus according to HALSE scheme. HALSE তে বোনাসের ফর্মুলা কি? যে হাফ ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। তাহলে হাফ আর টাইম সেভ মানে কি? টাইম টেকেন, টাইম স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। তার মানে x মাইনাস তোমার হচ্ছে কি 15 ইনটু আওয়ারলি রেট হলো তোমার ₹5। ঠিক আছে,
তাহলে এটা হলো আমাদের হালসেটের বোনাস। তাহলে একটু ছোট করে দিই, তারপর আমরা এখান থেকে করতে পারি যে অর, এখানটা করছি অর 5/2 into x minus 15। এটা ছোট দেখতে শুনতে সুন্দর করে 5/2 into x minus 15, এটাই হলো আমাদের হালসেট মেথডে। তোমরা এখন টুকো না, আমি করাই শেখো আর এটাই হলো আমাদের হালসেট মেথডে বোনাসের মানে ফর্মুলা বা হালসেট মেথডে বোনাস। এবার আমি করি বোনাস অ্যাকর্ডিং টু রোয়ান স্কিম, বেশি সময় লাগবে না। বোনাস according to Rowan scheme, bonus according to Rowan scheme। আচ্ছা, রোয়ানের বোনাসের ফর্মুলা কি না, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। তাহলে আমি করি টাইম টেকেন হলো আমাদের 15 বাই টাইম অ্যালাউড হলো আমাদের x, ঠিক আছে, ইনটু টাইম সেভড মানে x minus 15 ইনটু আওয়ারলি রেট হলো ₹5। এটা হলো আমাদের মানে রোয়ান সিস্টেমের বোনাস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটু ছোট করে দিলে ভালো হয়। ছোট করে আমি কিভাবে দেব, উপরটাকে তো পুরো ইনটু করে দিই। তার মানে দেখো 5 into 7 মানে 15, মানে এখানটা লিখছি অর তোমার হচ্ছে কি 75x, হ্যাঁ উপরটা তো পুরোটা ইনটু হবে। 5 into 15 মানে 75x, হ্যাঁ, আর তোমার হচ্ছে কি 5 into 15 ইনটু হচ্ছে কি 15, তার মানে তোমার কত হয় 15 তোমার হচ্ছে কি 225 into 5 করো তো কত হয় দেখো তো, 225 into 5 কত হয় মাইনাস 1125 1125, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে আছে আমাদের x। দেখানো আমি ঠিক করলাম, হ্যাঁ 75x minus 1125 বাই হচ্ছে কি x। এটা হলো আমাদের, হ্যাঁ মানে উপর উপরে আমি ইন্টু করে দিয়েছি। এটা হলো আমাদের রোয়ান সিস্টেমের বোনাস। এবার আমাদের গিভেন কি বলে দেওয়া আছে, রোয়ান সিস্টেমের বোনাসটা হ্যাঁ হ্যালসে সিস্টেমের বোনাসের থেকে 6 টাকা 25 পয়সা বেশি। তাহলে আমি লিখছি এখানে যে হ্যাঁ এইখানটাই করি গিভেন এই অবধি একটা জিনিস আমাদের হয়ে রইল, ঠিক আছে, এটাকে আমি ব্লক করে রাখলাম আমার বুঝতে সুবিধা লাগবে। এবার আমাদের গিভেন দেখো মানে রোয়ান থেকে হালসেকে মাইনাস করে আমি লিখবো 6 টাকা 25, মানে রোয়ান সিস্টেমের বোনাসটা বেশি বলে দিয়েছে। তার মানে রোয়ান মাইনাস হালসে ইজ ইকুয়াল টু 6.25। তাহলে আমি লিখি যে 75x, যেটা ওরা বলে দিয়েছে 75x minus 1125 বাই হচ্ছে কি তোমার x, আর মাইনাস হ্যালসের বোনাস আমাদের কত ছিল, এই যে x minus 15, হ্যাঁ স্যার 5/2 ওটা হ্যাঁ 5/2 সে পরে লিখলেও যথেষ্ট, কি ব্যাপার 5/2 into x minus 15, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে 6.25, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের ওদের বলে দেওয়া আছে। তাহলে এখানে আমি এলসিএম করব, এলসিএম হবে আমাদের 2x, দেখে নাও এলসিএম হবে আমাদের 2x হবে আমাদের এলসিএম। তাহলে x চলে গেলে এখানে 2 দিয়ে তোমার ইনটু হবে মানে 150x আর মাইনাস 1125 ইনটু 2 মানে কত হয় 2250 আর এখানটা হবে আমাদের 2 চলে গেল মানে x দিয়ে ইনটু হবে, তাই তো x দিয়ে ইনটু হবে, তার মানে 5x স্কয়ার আর এটা হবে তোমার মাইনাস, হ্যাঁ তোমার 2 চলে গেল মানে কিন্তু x দিয়ে ইনটু হবে, হ্যাঁ x দিয়ে তোমার ইনটু হবে মানে 5x স্কয়ার মাইনাস তোমার 75x, ঠিক বলছি, মাইনাস 75x 515 স্যার মানে 75 তো 75x ইজ ইকুয়াল টু আমি করলাম 6.25। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা 150 থেকে 75 মাইনাস করে দিই না, তারপর আমি লিখি যে তোমার 75x হ্যাঁ 75x minus 5x স্কয়ার minus 2250 ইজ ইকুয়াল টু তোমার হ্যাঁ মানে 12.50, ঠিক আছে। এবার আমি x স্কয়ার কে উপরে নিয়ে চলে যাই, প্লাস হয়ে গেল 5x স্কয়ার, হ্যাঁ 75x উপরে চলে গিয়ে হয়ে গেল minus 75x, স্যার ওখানে 12.50x হবে তো, হ্যাঁ 12.50x হবে, রাইট।
তাহলে 75x ওপারে মাইনাস করে গেল আর ওপারে আছে প্লাস 2.50 তাই না, প্লাস 12.50x আর এটা ওপারে চলে গেল, তার মানে প্লাস 2250 is equal to 0। তাহলে এখানটা একটুখানি ক্যালকুলেটটা করো, তার মানে 5x স্কয়ার 75 থেকে 12.5 মাইনাস করলে কত হয় 62.5 62.50x প্লাস 2250 is equal to 0। এই আমাদের একটা কিন্তু হ্যাঁ মানে এই ক্যালকুলেশনটা একটুখানি দেখে নাও তো যেখানে ঠিক হলো কিনা। এইখানটা আমাদের ঠিক হয়েছে তো, এই 62.5 টা আমরা ঠিক করেছি তো, আশা করা যায় ঠিক করেছি। এখানে আমাদের 2x এলসিএম হয়েছিল, হ্যাঁ x চলে গেলে 2 দিয়ে ইনটু করেছি 150 মাইনাস 2250, আর এখানে আমাদের 2 চলে গেছিল মানে x দিয়ে ইনটু করেছি, হ্যাঁ তারপর 5x স্কয়ার হ্যাঁ মাইনাস হচ্ছে কি তোমার 75x হ্যাঁ 5x স্কয়ার এটা প্লাস হবে তাই না, এটা কিন্তু প্লাস হবে, এইটা প্লাস হবে এটা ভুল হয়েছিল, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু ঠিক করে নাও 5x স্কয়ার তোমার হচ্ছে কি এটা হলো কি প্লাস 75x আর 150 তে কত হয় 225x হবে তাই না, এখানটা হবে আমাদের 225x বুঝেছো, আর সব ঠিক আছে 225x। তাহলে ওপারে যখন আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ তাহলে আমাদের কি হবে, ওপারে যখন এই জায়গাটা একটু কেটে দিতে হবে তাহলে সুন্দর হবে দেখতে, পুরোটাই চেঞ্জ করতে লাগবে, এই এইখানটা ঠিক করে দিলাম তাহলে ঠিক হবে। আচ্ছা তাহলে 5x স্কয়ারটা আমি ওপারে নিয়ে চলে গেলাম, 5x স্কয়ারটা আমি ওপারে নিয়ে চলে গেলাম প্লাস হয়ে গেল। আচ্ছা ওপারে আছে তোমার মানে 12.5, এবার থেকে 225 মাইনাস হবে ওপারে গিয়ে, আচ্ছা মাইনাস 225x প্লাস 12.50x আর প্লাস 2250 is equal to 0। তাহলে 5x স্কয়ার আচ্ছা 225 থেকে 12.5 মাইনাস করলে কত হয় মাইনাস 212.5 দেখে না 212.5x আর প্লাস হচ্ছে কি তোমার 2250 is equal to 0। এই হলো আমাদের ইকুয়েশন। ঠিক আছে, এবার আমি কি করব দেখো, আমরা যদি 5 বাই তোমার যদি 2/5 দিয়ে যদি বোথ সাইডকে যদি ইনটু করে দিই তাহলে কিন্তু হ্যাঁ আমাদের জিনিসটা কিন্তু অনেকটা গ্রিপে আমাদের চলে আসবে। তাহলে আমি এখানে লিখছি মাল্টিপ্লাই বলেই দিলাম, অত সহজ অঙ্ক করে গেলে কিন্তু এখনকার দিনে আর চলছে না, এখনকার দিনে কিন্তু একটুখানি তোমাকে শক্ত অঙ্ক কিন্তু তৈরি হয়ে যেতে হবে। পরীক্ষায় কিন্তু দেখেছো ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন অ্যাকাউন্টেন্সি যথেষ্ট শক্ত করছে ওরা অনার্সের কোশ্চেন, তো কোর্সটা একেবারে যে সহজ অঙ্ক দেবে এরকম কিন্তু কোনো কারণ নেই, তোমাকে কিন্তু শক্ত অঙ্ক মানে তৈরি হয়ে যেতে হবে। হ্যাঁ আচ্ছা মাল্টিপ্লাই 2/5 multiplying by 2/5 in both sides একটু ক্যালকুলেট করবে। হ্যাঁ আচ্ছা 2/5 দিয়ে এখানে করলে আমাদের হবে 2x স্কয়ার, আচ্ছা মানে 212.5 কে ইনটু 2/5 করো, কত হয় একটু বলো, 212.5 কে 2/5 দিয়ে ইনটু করো, 212.5 কে 2 দিয়ে 2/5 দিয়ে ইনটু করো, 212.5 ইনটু 2/5 কত হয়, কত 85 রাইট। তাহলে 85x আর 2250 ইনটু 2/5 করো, 2250 ইনটু 2/5 করো, x স্কয়ার 900 2250 ইনটু 2/5 ঠিক বলছো 900? আচ্ছা ঠিক আছে 900, তাহলে প্লাস হলো 900 ইজ ইকুয়াল টু হলো আমাদের 0। এবার আমরা কি করব বলো তো, মিডল টার্ম বের করব। ঠিক আছে, সেই x স্কয়ার x ছোটবেলায় তোমরা শিখেছিলে যে মিডল টার্ম বের করতে লাগে। আচ্ছা তাহলে আমাদের কত হচ্ছে দেখো 1800, এটা তোমরা জানো এগুলো 1800 শিখিয়ে দিচ্ছি আমি। 1800 আমাকে 85 আনতে লাগবে তাই না। আচ্ছা 2 দিয়ে করলে আমার হয় 900, 2 দিয়ে আমার করলে হয় 450, ফের 2 দিয়ে করলে হয় 225। আচ্ছা
3 দিয়ে করলে হয় তোমার 7 আর 75, फिर 3 দিয়ে করলে হয় তোমার 25, 5 দিয়ে করলে হয় 5 আর 5 দিয়ে করলে হয় 1। তাহলে একটুখানি এটা লিখছি দেখো, 2 into 2, ঠিক আছে, into 2 into 3 into 3 into 5 into 5। তাহলে কিভাবে আমার 85 আসে দেখো। আচ্ছা, মানে 3 3 আর 9 into 5 তোমার 45, আর এখান থেকে আসছে আমাদের দেখো মানে 10 20 40, তো 45 আর তোমার 40 করলেই কিন্তু আমাদের 85 চলে আসে, বুঝতে পারলে? তাহলে করি আমি, তাহলে 2x স্কয়ার মাইনাস 40x আর মাইনাস 45x প্লাস হলো কি 900 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি 2x কে কমন নিলাম, তাহলে রইলো x মাইনাস 20, আর এখান থেকে আমি 45 কে কমন নিলাম, তাহলে রইলো আমাদের x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি লিখবো যে x মাইনাস 20 কে কমন নেব, x মাইনাস 20, তাহলে পড়ে থাকে আমাদের 2x মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে একবার লিখবো আমরা either x minus 20 is equal to 0 or x is equal to 20, আর একবার আমরা লিখব or 2x minus 45 is equal to 0, therefore x is equal to তোমার 45/2, তার মানে 22.5। এবার দেখো স্ট্যান্ডার্ড টাইম, x কে আমি কিন্তু স্ট্যান্ডার্ড টাইম ধরেছিলাম, দুটো স্ট্যান্ডার্ড টাইম কিন্তু একটা কাজের জন্য কখনো থাকতে পারে না। তাহলে 20 আর 22.5 এর মধ্যে কোনটা পারফেক্ট, সেটা আমাদের টেস্ট করে দেখতে লাগবে, বুঝতে পারলে? তার মানে x এর ভ্যালুকে 20 বসিয়ে রোয়ান মাইনাস হালসের ডিফারেন্সটা যদি 6.25 এসে যায়, তাহলে বলবো যে x এর ভ্যালু 20। তাহলে আমি টেস্ট করি, তাহলে আমাকে কিন্তু টেস্ট করতে হবে। দেখো হয়েন, কারণ আমাদের x এর দুটো ভ্যালু বেরিয়েছে, কথা বলো না, x এর দুটো ভ্যালু বেরিয়েছে, একটা দেখো 20 আর একটা 22.5। এখন স্ট্যান্ডার্ড টাইমটা একটা কাজের জন্য দুটো হতে পারে না, যেকোনো একটাই হবে। তাহলে x এর ভ্যালুকে 20 বসিয়ে আমাদের টেস্ট করে দেখতে হবে যে ডিফারেন্সটা আমাদের 6.25 আসছে কিনা, রোয়ান আর হাফসের মানে ডিফারেন্সটা। আর যদি দেখি যে 20 বসিয়ে যদি এসে যায় তোমার ডিফারেন্সটা 6.25, তাহলে বলবো যে ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের মানে এইখানটাতে আমি বসাচ্ছি, দেখো এই তো এইটাই তো আমাদের দিয়ে দেওয়া ছিল। তাহলে বলেন x is equal to 20, আমার ডিফারেন্স কি ছিল 75x minus 1125 বাই হচ্ছে কি 2 বাই হচ্ছে কি x, আর মাইনাস 5/2 into x minus 15। দেখে নাও এইটা যদি আমাদের 6.25 এসে যায় x এর ভ্যালুকে 20 বসিয়ে, তাহলে বলবো যে স্ট্যান্ডার্ড টাইম আমাদের মানে 20 হবে। তাহলে করি। আচ্ছা, কারণ এটা ইজ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া ছিল 6.25, তাহলে x এর জায়গায় আমি 20 বসাবো। তার মানে 75 into 20 minus 1125 divided by 20, আর এখানে করব মাইনাস 5/2 into তোমার 20 minus 15। আচ্ছা, তো এটা হলো 900 minus 1125 divided by 20, ঠিক আছে? 75 into 20 কত হয়, সরি 1500, 75 into 20 করলে 1500 হয়, 1500, ঠিক আছে? 1500 মাইনাস তোমার হচ্ছে কি 20, 1500 মাইনাস 1125 ডিভাইডেড হচ্ছে কি 20, আর মাইনাস 5/2। এটা তো একবারে করে দিই না, এখানে তো আর কোনো x এর ব্যাপার তো কিছু নেই। আচ্ছা, এটা হলো কি 5 মানে 25/2, 25/2। আচ্ছা, তাহলে এখানে কত হয়, 1500 থেকে 1125 মাইনাস করলে কত হয় তোমার 375, বলো তো? 1500 থেকে 1125 মাইনাস করলে 375 হয়, তাহলে 375/20, আর এটা হবে মাইনাস 12.50। তো 375/20 করো, দেখো কত হয়, 375/20 করো, কত হয় বলো? 375/20 কত হয়? 18.75 18.75 minus 12.5 is equal to দেখো তোমার 6.25, ঠিক আছে?
তাহলে আমি বলবো যে স্ট্যান্ডার্ড টাইম আমাদের দুটো তো হতে পারে না, তাহলে x এর ভ্যালু যখন 20 বসিয়ে আমাদের ডিফারেন্সটা যখন 6.25 এলো, তাহলে আমরা বলবো যে আমাদের স্ট্যান্ডার্ড টাইম কিন্তু অবভিয়াসলি 20 আওয়ার্স। বুঝতে পারলে কত ইম্পর্টেন্স, আমার কত ভালো অঙ্ক ছিল। তাহলে অ্যানসার লিখে দিই, देयरफॉर স্ট্যান্ডার্ড টাইম। এরকম অঙ্ক তোমাকে কিন্তু তৈরি হয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড টাইম দিন পাল্টে গেছে কিন্তু সহজ অঙ্ক দেয় না। স্ট্যান্ডার্ড টাইম তোমার হচ্ছে কি 20 আওয়ার্স। সপ্ত অঙ্কের কিন্তু প্রিপারেশন নিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আমার চ্যানেল একই কথা বলার, একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে।